আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতা আরাবুল ইসলাম গতকালই তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুন, সরকারি সম্পত্তি ধ্বংস এবং তার পাশাপাশি অশান্তি তৈরি করার অভিযোগও ছিল। তাকে গতকালই গ্রেপ্তার করা হয়েছিল, তাকে রাখা হয়েছিল লালবাজার লকআপে এবং তারপরে আজকে তাকে বারুইপুর আদালতে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বারুইপুর আদালতে আরাবুল ইসলামকে নিয়ে যাওয়ার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বারুইপুর জেলা আদালতে তাকে আজকেই পেশ করা হবে এবং সেখানে পুলিশ নিজেদের হেফাজতে নিতে চাইবে বলেই প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। গতকালই আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তারপরেই যে চর্চা তৈরি হয়েছিল যে ঠিক কী কারণে আরাবুল ইসলামকে গ্রেপ্তার, যেখানে বলা হয়েছিল গত বছরের 15ই জুন একটি ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পঞ্চায়েত ভোটের সময় আইএসএফ এর এক নেতাকে খুনের অভিযোগ রয়েছে এই আরাবুল ইসলামের বিরুদ্ধে এবং সেই অভিযোগই উঠেছিল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, এখনো পর্যন্ত কি জানতে পারছো, ঠিক কখন ঢুকেছেন আরাবুল ইসলাম এবং পুলিশ তার বিরুদ্ধে ঠিক কোন কোন ধারায় আজকে আদালতে তাদের বক্তব্য রাখবে, কোন কোন অভিযোগ রাখা হয়েছে তার বিরুদ্ধে? এই সবই কিন্তু আরাবুল ইসলামকে বারুইপুর কোর্টে তোলা হলো কাশীপুর থানার পক্ষ থেকে। তার বিরুদ্ধে যে কেসগুলো দেওয়া হয়েছে 147, 148, 149, 188, 332, 353, 07, 427, 335, 435, 504 সহ এক্সপ্লোজিভ অ্যাক্ট এবং 2527 আর্মস অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ এবং তাকে এই মাত্র বারুইপুর কোর্টে তোলা হলো। ইতিমধ্যেই তার ভেতরে সওয়াল জবাবের পরেই জানা যাবে যে তাকে পুলিশ হেফাজত না জেল হেফাজতে নেওয়া হবে। তাই কি পুলিশ হেফাজতের আবেদন করবে পুলিশ? কতদিনের পুলিশ হেফাজত চাইতে পারে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো? একদমই, তোমাকে যেটা প্রথমে বলে রাখি, পুলিশ সূত্রে যেটা জানতে পারছি এখনো পর্যন্ত যে তাকে 7 দিনের পুলিশ হেফাজত চেয়েছে এমনটাই জানা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বারুইপুর কোর্টে তোলার পরেই জানা যাবে যে কতদিনের পুলিশ হেফাজত দেওয়া হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, পুলিশ আজকে নিজেদের হেফাজতে নিতে চাইবে ভাঙড়ের এই তথাকথিত তাজা নেতাকে। 7 দিনের পুলিশ হেফাজতের জন্য আদালতের কাছে আবেদন জানানো হবে। তবে শেষ পর্যন্ত বারুইপুর জেলা আদালত থেকে কত দিনের হেফাজত পায় পুলিশ, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর আগে যে অভিযোগ বারংবার উঠছিল যে এই আরাবুল ইসলাম তাকে যে গতকাল গ্রেপ্তার করা হয়েছে ঠিক সুনির্দিষ্টভাবে 15ই জুন যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর আরাবুল ইসলামকে তিনি পালিয়েছিলেন এমনটা নয়। কোন অভিযোগের প্রেক্ষিতে 15ই জুনের ঘটনার প্রায় 8 মাস পরে হঠাৎ করে তাকে গ্রেপ্তার, তা নিয়ে উঠছে প্রশ্ন।